অহংকার একটা শব্দ, কিন্তু এই শব্দটাই মানুষের জীবনে সব থেকে বড় অন্ধকার তৈরি করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অহংকারে মোহিত মানুষ নিজের সত্য সত্তাকে ভুলে যায়। আজকের এই 5 মিনিট আমরা শুধু বুঝব অহংকার কি, কিভাবে আসে আর কিভাবে তা আমাদের জীবন ধ্বংস করে দেয়। অবশেষে জেনে নেব কিভাবে গীতা আলোর পথ দেখায়। অহংকার কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অহংকার সেই মায়া যা মানুষকে তার প্রকৃত রূপ থেকে দূরে সরিয়ে দেয়। অহংকার মানে শুধু বড়াই করা নয়, অহংকার মানে আমি সব জানি, আমিই ঠিক, আমাকে কেউ শেখাতে পারবে না, আমারই ক্ষমতা বেশি, আমার কথাই শেষ কথা। এই আমি এর দেওয়াল যত বড় হয়, মানুষের জীবন তত ছোট হয়ে যায়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সঠিক পথ দেখালেও সে বলে আমি জানি, ভুল পথ দেখালেও সে বলে আমি ভুল হতে পারি না। অহংকারের কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার জন্ম নেয় অজ্ঞানতা থেকে। মানুষ অল্প কিছু অর্জন করলেই ভাবে এসব আমার কারণে। কিন্তু তো ভগবান বলে, কোনো অর্জনই একা মানুষের নয়, তোমার পরিশ্রমের সঙ্গে আছে ঈশ্বরের আশীর্বাদ, সময়ের সঠিক অবস্থান, সুযোগ, অন্য মানুষের সাহায্য। যা তুমি পেয়েছো তা তোমার অহংকার নয়, সেটা উপরের দান। অহংকারের ফল গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। অহংকার সম্পর্ক ভাঙে, এই অহংকার শান্তি নষ্ট করে, অহংকার জ্ঞান বন্ধ করে দেয়, অহংকার একা করে ফেলে। এই অহংকারই মানুষকে নিজের শত্রু বানিয়ে ফেলে। অহংকারের কারণে রাবণ ধ্বংস হয়েছিল, অহংকারের কারণে দুর্যোধন কুরুক্ষেত্র হারিয়েছিল, অহংকারের কারণে বীর যোদ্ধাও ভুল সিদ্ধান্ত নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকারে অন্ধ ব্যক্তি সত্যকে দেখতেই পায় না। তুমি কি কখনো খেয়াল করেছো, যখন আমরা রেগে উঠি তখন অহংকারই আমাদের নিয়ন্ত্রণ করে, তখন আমরা ভুল করি, আর ভুলের ফল শেষ পর্যন্ত আমাকেই ভুগতে হয়। তবে অহংকার ত্যাগ করলে কি পাওয়া যায়? গীতা বলে, ভগবান শ্রীকৃষ্ণ, অহংকার ছাড়া জ্ঞান জন্মায়, জ্ঞান ছাড়া মুক্তি নেই। যে অহংকার ত্যাগ করতে পারে তার মনে শান্তি আসে, ভুলগুলো পরিষ্কার হয়ে যায়, সম্পর্ক ভালো হয়, মানুষ তাকে সম্মান করে, জীবনে আলো আসে। অহংকার ত্যাগ মানে নিজের সম্মান হারানো নয়, অহংকার ত্যাগ মানে নিজেকে সত্যিকারের শক্তিশালী করে তোলা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নম্র তিনি প্রকৃত নায়ক। অহংকার ছাড়ার উপায়: 1. নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি সব জানি? এই প্রশ্ন বাঁচিয়ে দেয়। 2. কৃতজ্ঞতা শেখো, যা পেয়েছো সবই একদিন হারাতে পারে। 3. রাগ নিয়ন্ত্রণ করো, রাগ অহংকারের জ্বালানি। 4. সবার থেকে শেখো, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানের আলো যে কোথা থেকে আসে গ্রহণ করো। 5. মনে রাখো, শরীর, সম্পদ, সাফল্য সবই সাময়িক, যা আজ আছে কাল নাও থাকতে পারে। 6. ঈশ্বরের কাছে সমর্পণ, আমি কিছুই না, সব কিছুই তুমি,
এই ভাবনা মানুষকে মুক্ত করে দেয়। আজকের গীতা জ্ঞান থেকে শুধু একটা কথাই মনে রেখো, অহংকার মানুষকে ওপরে তোলে না, বরং পতনের পথে নিয়ে যায়। আর নম্রতা মানুষকে ছোট করে না, বরং ঈশ্বরের আরো কাছে নিয়ে যায়। যখনই মনে অহংকার জাগবে, ভগবান শ্রীকৃষ্ণের বাণী মনে রেখো, যে নিজের মনকে জয় করতে পারে তার কোনো শত্রু নেই। নিজেকে জিতাও, অহংকারকে হারাও, শান্তি তোমার পথে আসবে।